तमाल राय जिंदाबाद जिंदाबाद तमाल राय जिंदाबाद 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 এবার ভোটে জিতলো কে কামাল দা আবার কে কলেজ ভোটে জিতলো কে কামাল রায় আবার কে প্রেসিডেন্ট হবে কে কামাল রায় আবার কে কলেজ প্রেসিডেন্ট হবে কে কামাল রায় আবার কে কলেজ ভোটে জিতলো কে কামাল রায় আবার কে तमाल राय जिंदाबाद 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 শোনো ভাই সাহেব এই কলেজ ভোটে জয়যুক্ত হয়েছে আমাদের তামালদা তাই এই তামালদা আমাদের সম্মুখে এসেছে তাই তামালদা আপনাকে কিছু তো বলার জন্য অনুরোধ করবই তার আগে আপনি ভোটে পাস করেছেন আপনাকে বরণ করে নেবে আমাদের কলেজের ছাত্রী মামনি মিস মামনি মালা পরিয়ে তামালদাকে বরণ করলাম হাত তালে তামালদা আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমি জানি আমি এর আগামী ইলেকশনে কিছু করতে পারিনি কিন্তু এবার আমার জন্য যা কালু যা খেটেছে এই যে আমাদের ডান পাশে কালু আর আমাদের এই মামুনি আমাদের সুন্দরী তারা যা খেটেছে শুনুন তামালদা এই কলেজে ভোটে আপনি উত্তমকে হারাইতে পারতেন না কেন যত ছাপ্পা ভোট মেরেছি আমি ছাপ্পা ভোট মেরে কালু ব্যাকগ্রাউন্ডে বলার দরকার নয় সেটা আপনাকে বলছি ছাপ্পা ভোট মেরে আপনাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করেছি তাই তামালদা আমাদের কিছু আপনার কাছে দাবি ছিল দাবি হ্যাঁ দাবি ছিল আমি থাকতে কি দাবি বলো শুনুন আমি ওই মামনিকে প্রথম ভালোবাসতাম বুঝলেন কিন্তু ওই উত্তম আমাদের ছেলে মেয়েকে অবাধে মেলামেশা একদম করতে দিত না তাই আপনি যদি একটু সুযোগ করে দেন আমাদের কলেজে একটু কালু এই উত্তমই হচ্ছে আমার জীবনের শত্রু ওই শয়তান এতদিন আমাকে কলেজ ভোটে জিততে দেয় নাই তাই তাকে ধ্বংস করার লেগে সেই উত্তমকে আমি দেখবো তোমাদের কি আবেদন বলো হ্যাঁ বলছি আমাদের কলেজে যদি আমি একটা পার করতে দেন আমরা ছেলে মেয়ে সব বসে ঝাউ গাছের বনে বসতাম একটু গল্প করতাম ও তাই আরে ছি 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 শোনো আমি এই কলেজের বুকে এমন একটা পার্ক তৈরি করে দেবো যেখানে ছেলে মেয়ে অবাধে মেলামেশা করবে প্রেম করবে আনন্দ করবে গান বাজনা করবে তাই হবে উত্তম তাই হবে তাই দাদা একটু কথা বলছিলাম আজ খুশির দিনে আনন্দ দিনে একটু যদি রং করা হতো আর বাগাল সব বুঝি তুমি চাও না একটু বিয়ার একটু ওই ইংলিশ হ্যাঁ আর ওই উত্তম আমাদের এই কলেজ বিড়িটা বন্ধ করে দিয়েছেন ওইটা যদি কলেজে একটু ঢুকতে অনুমতি থাম ওর ব্যবস্থা আমি করব কারণ ও আমার জীবনের স্বপ্নকে কেড়ে নিয়েছে ওকে ছাড়বো উত্তমকে কালু এই এত ভাবছিস কেন কোনো চিন্তা নাই তোদের সব স্বপ্ন পূরণ করবো আমি কথা দিলাম তামালদা যুগ যুগ জিও তামালদা যুগ যুগ জিও তামালদা জিন্দাবাদ আজ তামাল রায়ের নামে জিন্দাবাদ হারামজাদি পারুল জমিদার কন্যা তুই আজ ফুলের মালা গোটা বিশ্ববিদ্যালয় কলেজ আমাকে পড়িয়েছে তুই খালি উত্তম 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 উত্তমের আমি তোকে হতে দেবো না আমি যদি তামাল রায় হয় কথাটা মনে রাখিস আমি তামাল রায় হয় না কাউ তাই তোর আর উত্তমের ওই মাঝখানে যে প্রেম ভালোবাসা
যে উত্তম প্রেসিডেন্ট ছিল, আজ আমি প্রেসিডেন্ট। ওর সঙ্গে খুব ওই নদীর পাড়ে ঢলাঢলি কুলাকুলি করছিলিস। এবার আমি তমাল রায় যা চাই তাই পাই। চল তুই উত্তমের নেমে ওই নদীর ধারে তো অপেক্ষা করবে, আমি জানি। তামাল তামাল তামাল, জানি না তামাল এই কলেজে কি করে প্রেসিডেন্ট হলো। হ্যাঁ, এত বছর ধরে আমাদের উত্তম সেখানে আমাদের সব কিছু দেখাশোনা সবার মন জয় করে চলেছে, কিন্তু ওকে ভোটে হারিয়ে তামাল জিতে গেল। এটা আমি মানতেই পারি না। আবার তামালের জনসংখ্যা ছাত্র সম্পদ বেশি, চরিত্রহীনের লোক লাগে। পারুল, এই কলেজের প্রেসিডেন্ট ছিল তামাল রায়, এখন এই উত্তম, এখন বর্তমান এখন আমি যা বলবো তুমি তাই করবে। মাঝে মাঝে নিজের নামটাই ভুলে যাচ্ছ। ভবিষ্যতে জীবনটা হারিয়ে ফেলবে, সবকিছুই তোমার ভুল হয়ে যাবে। পারুল, গলা নামিয়ে কথা বলবে। এখন আমি যা বলবো তাই হবে। তোমাকে কলেজের ছাত্রী মানতে পারে, কিন্তু এই পারুল তোমাকে কোনোদিন মানেনি আর আচ্ছা। মানবে না। পারুল, ওই উত্তম একটা শিডিউল কাস্ট হাড়ি বাগদি ঘরের ছেলে, তার কোনো পাওয়ার নাই। আজকে আমি এই কলেজের প্রেসিডেন্ট, তাই আজ এর আগে তুমি ওর ছিলে, আজ তুমি আমার হবে। শোনো, মুখ সামলে কথা বলবে। তুমি যে ভাষাটা বলছো আমাকে, আমি ইচ্ছা করলে টেনে তোমার জিভটা ছিঁড়ে নিতে পারি। হারামজাদি, এই কলেজের উত্তমকে পেয়ে তোর এত বড় সাহস, আর এখন আমি বর্তমান কলেজের প্রেসিডেন্ট, আমি যা খুশি তাই করতে পারি। আমি তোমাকে মানি না প্রেসিডেন্ট বলে। এই, যে কোনো মেয়ে নিয়েছি আমি ওই বেডরুমে গিয়ে ধর্ষণ করতে পারি। একটা মাতাল, একটা চরিত্রহীন, সে নাকি পারুলকে ভালোবাসবে, এই! বেডরুমে নিয়ে যাবে। শোনো, তার আগে তোমার এই দুটো পা আমি ভেঙে দেবো। পারুল, এই তামাল রায়ের রাগ তুমি জানো না, রাজ তোমাকে দেখাবো যে আমি হচ্ছে সেই তামাল রায়। এসো এসো এসো। দেখো, এখন তোমার কি সীমাতে তুমি থাকবে। তোমার সীমা পেরিয়ে আমার দিকে আসার চেষ্টা করবে না। আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। আমি সবাইকে ডাকবো, আমার দিকে যদি এগিয়ে আসো। না তামাল, তুমি আমার দিকে এগিয়ে আসবে না। না, এ কি রূপ, এ কি রূপ তামালের, একটু দেখে বাঁচাও, আমাকে বাঁচাও। ধীরে 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 তামাল বাবু, ধীরে। সত্যি তামাল বাবু, এই চরিত্র দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মনে মনে ভাবছি নাকি সেই দেশ যে দেশের মুখে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, তারা নারীদের সম্মান দিতে কত ত্যাগ স্বীকার করেছে, আর সেই দেশের মাটিতে দাঁড়িয়ে একজন নবনির্বাচিত কলেজের প্রেসিডেন্ট ছাত্রীর হাত ধরে টানাটানি করছে। উত্তম, আজকে আমার যে মুহূর্ত লগ্নে তো বাধা দিলি, তোর জায়গায় যদি অন্য কেউ হইতো, তোর লাশটা দাও তামাল দাও, আমি জানতে চাই যে পারুলের হাত ধরেছিলে কেন? আমি না, মানে আমি পারুলকে ভালোবাসি। ভালোবাসো, কিন্তু তুমি কি একবার ভেবে দেখেছো পারুল তোমাকে ভালোবাসে কিনা? বাসবে, যখন তুই প্রেসিডেন্ট ছিলিস তখন তোকে ভালোবাসতো, আর এখন আমি এই কলেজের প্রেসিডেন্ট, আমাকে ভালোবাসে। তামাল, ভালোবাসা গাছের ফল নয় যে তুমি চাইলে তা পেড়ে তোমাকে দিয়ে দেবে। মনে রাখো, জোর করে বৃক্ষরোপণ করা যায় ঠিকই, কিন্তু জোর করে সেই বৃক্ষে ফুল বা ফল ফোটানো যায় না।
যেমন তুমি করেছো, আমি পারতাম তোমার হাতটা ভেঙে গুড়িয়ে দিতে, উত্তম কিন্তু মনে মনে ভাবলাম যে একটা কুকুর মানুষকে কামড়ায়, কিন্তু মানুষ তো কুকুরকে কামড়াতে পারে না। তাই তোমার মতো উশৃঙ্খল কুকুরটাকে আমি ছেড়ে দিলাম। যাও, চলে যাও এখান থেকে। উত্তম, আজ আমি চলেই যাচ্ছি, তবে একটা কথা মনে রাখিস, আমি যাকে ভালোবাসি পারুল, সেই পারুলের সামনে তুই যে অপমানটা করলে, সেই অপমানের বদলা আমি যদি না নিতে পারি, তাহলে আমার নাম তামাল রায় নয়। উত্তম, পারুল পারুল শুধু আমার আমার আমার। দাঁড়াও তামাল, চলেই তো যাবে। আমার উপরে অত্যাচার করার আগে তুমি এই জ্যাকেটটা খুলে ফেলে দিয়েছিলে, তাহলে এই জ্যাকেটটা তুমি নিয়ে যাও, যদি তোমাকে দেখে যদি ভাবতে পারি। তবে রে হারামজাদি, আজ আমাকে ওই উত্তম গরিব ভিখারি, যার বাড়িতে কিছু নাই, দুবেলা দুবেলা ভাতের হাঁড়ি যাবে না, তাকে পেঁয়াজ এবং ফোন করলি, এর বদলা আমি নিশ্চয়ই নেব। উত্তম, চলে যাচ্ছি, একটা কথা মনে রাখিস, আমার নাম তামাল রায়। শয়তান, লম্পট, চরিত্রহীন। জানো, তুমি আসতে দেরি হলে আমার কত বড় সর্বনাশ হয়ে যেত। পারতো না তোমার সর্বনাশ করতে। তুমি জানো একটা মাতাল, আমি ও জানি যা বলেই মন তো তাই করতে পারে। দূরে দাঁড়িয়েছিলাম, তুমি এদিকে আসছিলে, আমি ওই শয়তানকে ফলো করেছিলাম, যদি তোমার ক্ষতি করে দেয়, সেই জন্য ছুটতে ছুটতে এসে আমি বাধা দিয়েছি। জানো উত্তম, আমার কি ভয় হচ্ছিল তুমি ছিলে না বলে। ভয়ের কোনো কারণ নেই, এই তো আমি এসে গেছি। তবে একটা কথা বলবো তোমাকে, কি বলো? তুমি যে ভালোবাসা নিয়ে আমার কাছে এগিয়ে আসো, এতে আমার বুকটা দুরু দুরু করে। কেন কেন? জানো? তোমার বাপি বিশাল বড় একজন জমিদার, আর আমি সেন বংশের ছেলে, বড় গরিবের ঘরে মানুষ হয়েছি আমি। যদি তোমার বাপি জানতে পারে যে একটা গরিবের ছেলে তার আদরে দুলালিকে ভালোবেসেছে, তাহলে হয়তো তোমাকে গুলি করে মারবে। না না, এ কথা বলো না। ভালোবাসার মধ্যে কোনো গরিব বড় লোক নেই, ভালোবাসার মধ্যে কোনো জাত বিচার নেই। আমি যে তোমাকে ভালোবেসেছি, ভুল করেছো, গরিব বলে আমি ভালোবাসি। ভুল করেছো পারুল। তুমি এক কাজ করো, তুমি বলো একটা ভালো ছেলে থেকে বিয়ে করে তুমি তো সুখী হও। না উত্তম, এ কথা তুমি মুখ দিয়ে বার করো না। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না, আমি যে সব সময় তোমার এই মুখখানা দেখি, তাই তোমাকে ছেড়ে আমি বাঁচবো না উত্তম। কেন বুঝতে পারছো না? আমার চলার পথে অনেক বাধা, সেই বাধা অতিক্রম করে আমাকে এগিয়ে যেতে হবে। সেই বাধা আমি পেরিয়ে যাব। আমার চলার পথে যদি কাঁটা থাকে, সে কাঁটা আমি পায়ে করে, শোনো, হাতে করে তুলে ফেলে দেবো। সত্যি বলছো? হ্যাঁ উত্তম। তুমি পারবে আমার এই অন্ধকার জীবনে আলো এনে দিতে? হ্যাঁ, কেন পারবো না? আমি যে তোমাকে ভালোবাসি, আমি সব বিপদ পেরিয়েও আমি তোমাকে ভালোবাসবো। তাহলে আমিও তোমায় কথা দিলাম, আমি তোমাকে জীবনে মরণে কখনো কোনোদিন দূরে সরিয়ে দেব না। সত্যি হুম। কথা দিচ্ছ? দিলাম। আমিও তোমাকে ছেড়ে কোনো দিন কোথাও যাব না। শোনো পারুল, আমি তোমাকে বিয়ে করব কবে জানো? কবে? আমি তো সবে বিয়ে পাস করেছি, দাদাকে আমি জানিয়ে দেবো যে আমি বিয়ে পাস করেছি, তারপর আমি বাড়ি ফিরে যাব। আর বাড়ি থেকে আমার দাদা বৌদিকে তোমার কথা বলবো। আর যদি বলতে নাই পারি, তুমি বলো ওই মা কালী মন্দিরের সামনে কালীঘাটে চন্দনের ফোঁটা কেটে বেনারসি শাড়ি পরে ফুলের মালা গলায় দিয়ে দাঁড়িয়ে থাকবে। আর আমি গ্রাম থেকে নিয়ে আসবো তোমার জন্য এক কৌটা সিঁদুর। সেই সিঁদুর তোমার সীমন্তে পরিয়ে দিয়ে বলবো তুমি আমার বউ আর আমি তোমার বর। সেই দিনটার আশাতেই আমি থাকবো। তুমি কবে আমাকে সিঁদুর পরিয়ে তোমার বধূ করে নিয়ে যাবে? তাই বুঝি? তুমি যেমন আশায় আছো তেমনি আমিও তো আশায় আছি। তাই কি বলি জানো? বলো না। রজনী কাটে না, রজনী
কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। তাই বুঝি? আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। একটি পলক না দেখিলে, একটি পলক না দেখিলে হয় দিশাহারা, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে তুমি না থাকিলে হয় পাগল পারা, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। এক পলকের একটু দেখায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার জীবনের আলো। এক পলকের একটু দেখায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার জীবনের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে আমার না থাকিলে হয় দিশাহারা, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই, আর বাড়ি পৌঁছে দিয়েই আমি গ্রামে ফিরে যাব, তারপর তোমার জন্য সিঁদুর নিয়ে আসবো। মনে রাখো দিনটা 17ই ফাল্গুন।
ওগো ঠাকুর, আমি দিবানিশি শুধু তোমাকেই স্মরণ করি। তোমার গুণগান না করলে আমি জল স্পর্শ করি না। তবু সবসময় তুমি আমার কাছ থেকে দূরে সরে থাকো। এত ডাকি তবু কেন সাড়া দাও না ঠাকুর? তবু কেন সাড়া দাও না? কেন তুমি আমার কাছ থেকে দূরে সরে থাকো? সাড়া দাও ঠাকুর, আমায় দেখা দাও, আমায় সাড়া দাও, আমায় দেখা দাও। দাও মোরে দর্শন, পদ্মকলা সুলোচন, দর্শন দেবে গো দর্শন দেবে গো দয়া, বলো। আমি তোমার কত না খুঁজলাম, কেন? অবশেষে এই মন্দিরে আসলাম। তুমি জানো না আমার ভাই ফার্স্ট ডিভিশনে পাস করেছে, তাই এই মানে পেপারেও দেখলাম তার নামটা। এই চায়ের দোকানে সব এই চা খাচ্ছিল আর বলছিল, তাই আনন্দ বুকটা ভরে গেছে। আমি ছুটতে ছুটতে সংবাদটা তোমাকে আমি দিতে এলাম। ওগো, তোমার ভাই ফার্স্ট ক্লাসে পাস করেছে, তাহলে তো আর ঘরে চুপ করে বসে থাকলে হবে না। চলো তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো, ওর জন্য আমি ভালো মন্দ রান্না করব। দাদা কে? আমি তামাল। তামাল? হ্যাঁ, হঠাৎ কি মনে করে ভাই এই গরিবের বাড়িতে? দাদা, আপনি তো জানেন আমার বাপত্তির সম্পত্তি অনেক, তাই ভাবলাম
যে আপনারা ছোট থেকে মানুষ করেছেন। বৌদি ভালো আছেন দাদা? বেশ বেশ বেশ, তুমি অনেক বড় হও। বৌদি ভালো আছেন? ভালো আছি ভাই, তুমি ভালো আছো তো? বৌদি আমি এমনি খুব ভালো আছি, কিন্তু মন কিন্তু থেকে- তামাল, এ হঠাৎ আমার বাড়িতে দেখি তোমার এ মনের মধ্যে যেন কেমন কেমন একটা গাইছে। দাদা কি বলছেন আপনি? এ কি মনে করে তুমি আমার বাড়িতে এসেছো? দাদা আপনার ভাই ওই উত্তম হ্যাঁ উত্তম, কলকাতায় বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। বাবা, আমাদের প্রত্যেকের মুখ উজ্জ্বল করেছে আমার ভাই। তাকে নিয়ে আমার অহংকার, তাকে নিয়ে আমার গর্ব। সে ফার্স্ট ডিভিশনে পাস করেছে, এ আমাদের সকলের একটা গর্ব। তা কি মনে করে ভাই? না ওই আমি ভাবছিলাম যে আমার এই গ্রামের সঙ্গে সম্পর্ক রাখা ধরুন একটা কথা ভাবছিলাম দাদা। কি ভাবছিলে? ভাবছিলাম যে আপনার ভাই আপনি তো গরিব, আমাদের ধন দৌলত অনেক কিছু, তাই ভাবছিলাম আমার এত আমতা আমতা না করে খুলে বলো না। বৌদি, বড় বৌদি আপনি তো মায়ের মতন, আপনি সবই জানেন। আপনার ওই দেওর মানে উত্তম আমার বোনকে ভালোবাসে, একই কলেজে পড়ে। কি বললে? হ্যাঁ। না না না, এ কখনোই হতে পারে না। আমার ভাই তোমার বোনের সঙ্গে কখনোই মেলামেশা করতে পারে না, কখনোই ভালোবাসা করতে পারে না। দাদা ছোট মুখে বড় কথা, এসব কথা আর বলার আপনার কাছে আর বৌদির কাছে আর কি বলবো, বৌদি মায়ের সমান। তাই বলছি উত্তম আমার ছোট্ট বোন নীলিমাকে ভালোবাসে, তাই আমি বলছিলাম যে নীলিমাকে যদি আপনাদের বাড়ির বউ করে নিয়েন। না, এ আকাশ কুসুম কল্পনা, কখনোই হতে পারে না। তোমরা হচ্ছে অনেক বড় লোক, আমরা গরিব মানুষ। তোমার বোনের সঙ্গে এ আমার ভাইয়ের বিবাহ কখনোই হতে পারে না। আমি না 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 না, এ আমি এখন মানতেই পারলাম না। এ প্রস্তাব তুমি ফিরিয়ে নাও, এ বিয়ে কখনোই হবে না। দাদা আমি আজ পয়সা টাকা অনেক অর্থের সম্পত্তির মালিক, আমি আপনাদেরকে ভালোবাসতাম, আপনার বোনকে আমার বোন আপনার ভাইকে ভালোবাসতো, তাই আজ আমি চলে যাচ্ছি। বৌদি কোনোদিন ভাবি নাই যে আপনার মতন দাদা বৌদি থাকতে, রামচন্দ্র সীতার মতন বৌদি থাকতে আমি এই বাড়ি থেকে ফিরে যাব। চলে যাচ্ছি বৌদি, আমি চলে যাচ্ছি। কি গো, আমি কি বলছিলাম জানো? কি বলছিলে? আমি বলছিলাম তমাল যখন এত করে বলছে তখন তুমি রাজি হলেই পারতে। না না না, তুমি বুঝতে পারছো না, বড় লোকের মেয়ে আমাদের গরিব পরিবারকে কখনোই মেনে নিতে পারে শুধু না। বারবার বড় লোক আর গরিব আমি শুনতে চাই না। আমি বলছিলাম উত্তম যখন ওকে ভালোই বাসে তখন তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। তুমি বলছো? আমি বলছি। বেশ, তুমি যখন বলছো, তুমি অনুমতি দিলে আমি রাজি হয়ে যাচ্ছি। তামাল, তামাল, হ্যাঁ, তোমার মুখের কথা শুনে তার দেওর তোমার বোনকে ভালোবাসে জানার পর বিয়েতে সম্মতি দিয়েছে, বিয়ে হবে। কিন্তু আমরা গরিব মানুষ, আমরা কোথায় পাবো টাকা পয়সা যে সোনা দানা? কি খেলাটা তো আমার দাদা, দাদা না মানে ওই একটা কথা বলছিলাম। কি কথা বলছো বলো? বৌদি আপনারা শুধু টাকা পয়সা আর এইসবের ভাবছেন যে আমার একমাত্র দেওর উত্তম। বৌদি আমি তামাল রায়, যা চাই তাই পাই। তার মানে বুঝতে পারলাম না। না না মানে ওইটা বলছি যে আপনাদের ওই দেওরের বিয়ের যা সমস্ত খরচা সেটা আমি দেবো। কিন্তু বিয়ের দিন তারিখটা কবে? 16ই ফাল্গুন। এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি কি আমরা বিয়ের জোগাড় যন্ত্র করতে না পারবো? না না না, আমাদের পক্ষে বৌদি সম্ভব কি না। বলছেন? শোনেন বৌদি, আমি তামাল রায়, যা চাই তাই পাই। আমার আর কেউ নাই, আমার একটা বোন নীলিমা আর আপনার দেওর মাস্টার উত্তম। তাহলে এই অনুষ্ঠানের আমি কার লিগে বৌদি, কার লিগে কিছু করবো আপনারাই বলেন।
দাদা বেশ, আমাদের কেউ নেই। যে 16ই ফাল্গুন বিয়ের প্রস্তাব দিলেন, আমি বিয়ের প্রস্তাবে রাজি হলাম। 16ই ফাল্গুন শুভ বিবাহ হবে। দাদা কিছু মনে করবেন না, আপনার সমস্ত যা যাবতীয় আপনার শুধু ফোনে ফোনে নিমন্ত্রণ করে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ। দাদা আমি আসছি। দাদা আমি ফিরে এসেছি দাদা। আরে উত্তমের আওয়াজ মনে হচ্ছে না? বিয়েতে তো তুমি রাজি হয়ে গেলে, এবার উত্তমকে বিয়ের কথাটা কে বলবে? তোমার কথায় রাজি হয়েছে, তুমি বলবে। না না, এই অসম্ভব। না বললে তো হবে না। ওকে আমি বিয়ের কথা বলতে পারবো না। তোমাকেই বলতে হবে। কে? দাদা উত্তম, কেমন আছো দাদা? খুব ভালো, খুব ভালো। ভালো থাকবো না? কি ব্যাপার দাদা, আমি বাড়ি এলাম, আমার বৌদি মুখ ফিরিয়ে রয়েছে কেন? সেটা আমি কি আর বলতে পারি? তুমি গিয়ে জিজ্ঞেস করো। হ্যাঁ জিজ্ঞেস আর কি করবো, আমি বুঝতে পারছি দাদা, ছেলেবেলায় তো নিজের মাকে হারিয়েছি। ওই বৌদি মায়ের স্নেহ মায়া মমতা দিয়ে আমাকে বড় করেছে, তাই বাড়িতে এসে আমার মাকে কথা বলেন বলে মা আমার অভিমান করেছে। কি গো বৌদি, ছাড়ো। কথা বলবে না? আমি রাগ করেছি। আবার বলে রাগ করেছো? রাগ করবো না? বাড়ি তুমি বাড়িতে এসেছো, দাদা দাদা বলে চিৎকার করে করে তোমার দাদাকে ডাকছো, অথচ তোমার যে একটা বৌদি আছে সে কথা তোমার খেয়ালই নেই। মা কি সন্তানের উপর রাগ করে থাকতে পারে বৌদি? দেখ উত্তম, তুই ফার্স্ট ডিভিশনে পাশ করেছি, আমাদের মুখ উজ্জ্বল হয়েছে। হ্যাঁ দাদা। তা তোর বন্ধু বান্ধবের সঙ্গে যদি তুই পার্টি করতে পারি ইচ্ছা থাকে, পার্টি তুই করবি, সে খরচটা আমি বহন করব। না দাদা, আমার আমি একটা কথা বলবো সিদ্ধান্ত নিয়েছি। কথা? হ্যাঁ আমি ওখান থেকে মনে মনে ভেবেছি বাড়িতে গিয়ে আমার দাদা বৌদিকে সেই মনের কথা। কিন্তু তোমার মনের কথা বলার আগে, তোমার পরীক্ষার খবর শোনার পর আমাদের মনের মধ্যে একটা কথা বলার জন্য মনটা যেন ছটফট করছে। সব শুনবো দাদা, সব শুনবো। আমার বৌদির কোলে মাথা রেখে তোমাদের সব দুঃখ মোচন করবো, সব কথাও শুনবো। তবে শোনো আমি কি করেছি। না, তার আগে তুই শোন আমরা কি করেছি। কি করেছি আমরা তোর মতামত না নিয়ে তোর বৌদি আর আমি তোর বিয়ে ঠিক করেছি। আমার বিয়ে? হ্যাঁ তোমার বিয়ে। কার সঙ্গে দাদা, কার সঙ্গে? শুনলে অবাক হয়ে যাবে, এখানকার ধনাঢ্য ব্যক্তি যার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কিছুরই অভাব নেই, ওই বাড়িতে তোমার বিবাহ হলেম, ওই বাড়ির এই বাড়িতে মেয়ে আসলে পারেন, তোমাকে আর কোনোদিন চিন্তা করতে হবে না ভবিষ্যৎ বলে। কিন্তু কে সে দাদা? মিস্টার তামাল রায়ের একমাত্র বোন, নাম তার নীলিমা। না না দাদা না। কি হলো? নীলিমাকে ভালো করে চিনি বা জানি। কলেজে লেখাপড়া করতে করতে সে মদ খায়, সিগারেট খায়, পরপুরুষে মাতামাতি করে। আমি পারবো না একটা নোংরা মেয়েকে বিয়ে করে আমার জীবনটাকে নষ্ট করে দিতে। হয়তো দাদা তুই আমায় ক্ষমা করে দাও। উত্তম, এই তুমি কি বলছো উত্তম? বৌদি আজ তুমি তোমার দাদার মুখের উপরে না করে দিচ্ছ? মুখের উপর নয় বৌদি, মুখের উপর নয়। তুমি বিশ্বাস করো বৌদি, ওই মেয়েটার সঙ্গে বিয়ে হলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে বৌদি। না না উত্তম, আমরা কোনো কথা শুনতে চাই না। তোমার দাদা যখন কথা দিয়েছে তখন এই বিয়ে হবেই। না আমি পারবো না বিয়ে করতে। দাদা তুই আমায় ক্ষমা করো দাদা, এই বিয়ে আমি করতে পারবো না। তার কারণ আমি কি করেছি জানো দাদা? শোন উত্তম, তোর আর কোনো কথাই আমি শুনতে চাই না। তুই যখন আমার মুখের সম্মুখে বারবার বলছি আমি এই বিয়ে করতে পারবো না, এই বিয়ে করতে পারবো না, তুই তো জানিস আমি চেতিম। একটিবার যখন কথা দিই সেই কথা আমি কখনোই ফিরিয়ে নিই না। দাদা তাই যদি এই মুহূর্তে আমার মাথাটা যদি নিচু হয়ে যায়, দাদা। আবার কথা যদি আমি রাখতে পারি, তাহলে তোর দাদার তুই মরা মুখ দেখবি। দাদা হ্যাঁ না না দাদা না, তোমার বড় মুখ আমি দেখতে পারবো না দাদা। সেই ছেলেবেলায় মা বাবা মারা গেছে, তোমরা দুজনে মিলে আমাকে কত স্নেহ মায়া মমতা দিয়ে বড় করেছো। আমার জন্য অক্লান্ত পরিশ্রম করে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে আমাকে বড় করেছো। আর আজ আমি কিনা বড় হয় তোমার মরা মুখ দেখবো, এ কথা বলতে পারলে দাদা? পারবো না। বলো দাদা, বলো কি করলে খুশি হবে, আমি তাই করবো দাদা। ওই নীলিমাকে তোমাকে বিয়ে করতে হবে। তাহলে তুমি খুশি হবে দাদা? অবশ্যই খুশি হব। বৌদি তাহলে তুমি খুশি হবে বৌদি? নিশ্চয়ই খুশি হব। আমরা চাই তুমি সুখী হও, এই পৃথিবীর বুকে সুখে শান্তিতে থাকো। তুমি সুখী হতে পারলে আমরা নিজেকে ধন্য মনে করব। জানি বৌদি জানি, তোমরা সুখী করার জন্যই আমাকে ধনী ব্যক্তির সঙ্গে বিয়ে দিতে চাইছো। বেশ তাই হোক,
নীলিমাকে বিয়ে করার জন্য আমি প্রস্তুত দাদা, কিন্তু বিয়ের দিনটা কবে? 16ই ফাল্গুন। 16ই ফাল্গুন? 16ই ফাল্গুন আমার বিয়ে হবে? বেশ দাদা, আমি তোমাদের মাথা নিচু করবো না, বিয়ে আমি করবো। কিন্তু একটা কথা জেনে রাখো বৌদি, বলো। তোমরা দুজনে চাও আমাকে সুখী করতে, তাই না? পারবে না বৌদি, পারবে না। আমার জীবনটা দুঃখে গড়া, তাই যার জীবনে দুঃখে গড়া তার জীবনে সুখ আসতে পারে না বৌদি, সুখ আসতে পারে না দাদা। দয়া, দয়া, হ্যাঁ গো, এই বিয়ের কথা শুনে উত্তমের মুখটা এমন মলিন হয়ে গেল শুধু কেন? তাই নয়, দু চোখ দিয়ে শুধু ঝরঝর করে জল ঝরছে। তবে কি এই বিয়ের সিদ্ধান্তটা আমরা নিয়ে ভুল করলাম? ওগো না, ওই এখন এরকম বলছে তো, দেখবে যখন বিয়ে হয়ে যাবে তখন সব ঠিক হয়ে যাবে, এ নিয়ে তুমি চিন্তা করো না। বেশ, তাহলে আর দেরি করে লাভ নেই। হ্যাঁ, সামনে বিয়ের চলো, চলো, অনুষ্ঠান, চলো, চলো। আত্মীয় পরিজনদের নেমন্তন্ন করতে হবে, বাজার ঘাট করতে হবে। চলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আজকের দিনে আমাকে এই কালী মন্দিরের কাছে দাঁড়িয়ে থাকতে বলেছে, যে সে বাড়ি থেকে সিঁদুর নিয়ে এসে আমাকে পরিয়ে দেবে আমার শীতেতে। আমি আজকে ওর বধূ হয়ে ওর ঘরে যাব। আজকে আমার যে কত খুশি, আমি কি করে বলবো। আমার এই এতদিনের স্বপ্ন, এই স্বপ্ন আমার আজকে পূর্ণ হবে, কিন্তু এখন আসছে না কেন? তার জন্য যে আমার মনটা ছটফট করছে। যতক্ষণ আমি ওকে না দেখবো ততক্ষণ আমার মনে শান্তি নেই। দেখো না, আমাকে আজকে বধূর সাথে কত সুন্দর থাক লাগছে। পারুল, আর তোমাকে অপেক্ষা করতে হবে না, আমি এসেছি। আমি জানি আজ তো সেই 17ই ফাল্গুন, তুমি যে মা কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকবে তা আমি জানি। তার কারণ আমি তো তোমাকে বলেছিলাম বধূর সাজে সেজে কালী মায়ের মন্দিরে দাঁড়িয়ে থাকবে, আর আমি গ্রাম থেকে তোমার জন্য নিয়ে আসবে 1 কৌটো সিঁদুর, তোমার সীমন্তে পরিয়ে দিয়ে তোমাকে আমি বধূ রূপে গ্রহণ করবো। দেখো না উত্তম, তুমি জিরামটি বলেছিলে, আমি সিরাপটি সেজে আসছি। দেখো না আজকে আমাকে বধূর সাজে কত সুন্দর লাগছে। পারুল, যা আশা নিয়ে তুমি এসেছো সে আশা তোমার পূরণ হবে না পারুল। কেন আবার আর কি? এরম করে আমার মনে দুঃখ দিও না তো, আমার ভীষণ ভয় হয় জানো তো। তুমি আমার কাছ থেকে দূরে যদি চলে যাও, সত্যি বলছি আমি তোমার সাথে কথা বলবো না, আমি তোমার সাথে কথা বলবো না। শোনো পারুল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি আমায় ক্ষমা করে দাও পারুল। আমি জানি উত্তম, এই দিনে তুমি আমাকে ঠিক ঠকাবে। দেখো ওরম করো না সোনা, আমার ভীষণ মনটা না ভয় হয় তুমি ওরম করে কথা বললে। দেখো তুমি যেরাম বলেছিলে আমি সেরাম সেজে আছি। তুমি কেন বুঝতে পারছো না? তুমি জমিদারের মেয়ে, আমি গরিবের ছেলে, তোমার সঙ্গে বিয়ে হওয়ার সাজে না পারুল। তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও পারুল, তুমি ফিরে যাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি বলছো উত্তম? তুমি একবার বলো তো, তুমি এই কথা সত্যি বলছো? আমার চোখের দিকে তাকিয়ে আমি কিন্তু এখনো বিশ্বাস করিনি। তোমার ভালোবাসার জন্য আমি এখনো দাঁড়িয়ে আছি, শুধু তোমার জন্যে। হ্যাঁ পারুল, তুমি আমার জন্য দাঁড়িয়ে আছো তাই না? কিন্তু আমি তোমায় কেন বিয়ে করতে পারবো না তুমি শুনতে চাও? কেন পারবে না? সে কথা শুনলে তুমি কি অসুবিধা তোমার? তুমি স্থির থাকতে পারবে না। কেন পারবো না? আমি বলেছি না তোমাকে আমি ভালোবাসি, তোমার জন্য আমি সব কিছু সহ্য করতে পারবো। হ্যাঁ, যদি যমরাজা কাছে আছি তাকে আমি বলবো, যমরাজা তুমি এখন কাছে এসো না, আমার উত্তমকে আমার বিয়ে করার শখ আছে, সেই পূর্ণ হোক, তুমি কিছুদিন বাদ আমাকে নিয়ে যেও। তাহলে আমি কেন পারবো না সহ্য করতে? বেশ, তাহলে শক্ত হয়ে দাঁড়াও পারুল। আমি তোমায় কেন বিয়ে করতে পারবো না তুমি জানো? কেন? গতকাল ছিল 16ই ফাল্গুন। সেই 16ই ফাল্গুন আমার দাদা আর বৌদির মনের আশা পূরণ করতে তামাল রায়ের একমাত্র বোন নীলিমাকে আমি বিয়ে করেছি পারুল। না উত্তম, এ কথা তুমি বলো না, এ কথা যে আমি সহ্য করতে পারবো না। তুমি নিজের চোখে দেখো, আজকে আমি কেমন বন্ধুর সাজে সেজে আছি। আজকে তুমি এই কথা বলো না, আমার যে সাজ সব হাওয়াতে
নয় পারুল, তুমি বিশ্বাস করো, এছাড়া আমার আর কোনো পথ ছিল না। কারণ যে দাদা বৌদি অক্লান্ত পরিশ্রম করে আমাকে মানুষ করেছে, মা বাবার স্নেহ মায়া মমতা দিয়েছে, আমার যে মা নেই বাবা নেই কোনোদিন বুঝতে দেয়নি, সেই দাদা বৌদি প্রতিজ্ঞা করেছে আমি যদি নীলিমাকে বিয়ে না করি তাহলে আমার দাদা আত্মহত্যা করে মরবে। তুমি কি চাও পারুল? তুমি কি চাও যে দাদা বৌদি আমাকে এত ভালোবাসে, সেই দাদা বৌদি আত্মহত্যা করে মরুক আর আমি তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধি? তুমি না না উত্তম, আমি যে তোমাকে ভালোবেসে এসেছি, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। আমি চাই না উত্তম, আমি চাই না যারা তোমাকে ছোটর থেকে মা বাবা স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে রেখেছে তাদের কাছ থেকে তোমাকে আমি ছিনিয়ে নিতে পারবো না। আমারও ভালোবাসা আমি জানি মিথ্যে, এক স্বপ্ন ছিল, তাই হঠাৎ ঘুম থেকে উঠে ভেঙে গেল। পারুল, ভেঙে গেল। হ্যাঁ পারুল, স্বপ্ন আমাদের ভেঙে গেল। আমি বড় গরিবের ছেলে, তোমায় কথা দিয়ে কথা রাখতে পারিনি। তোমার কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি পারুল। যাওয়ার পূর্বে তোমাকে শুধু একটা কথাই বলবো, যদি পারো এই গরিবের ছেলে উত্তমকে তুমি না না, তুমি হাত জোড় করে আমাকে পাপের ভাগ করো না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার দেবতা, তুমি যদি আমার কাছে হাত জোড় করো আমি নরকেও ঠাঁই পাবো না। তাই তোমাকে যেতে হবে না উত্তম, তোমাকে কোথাও যেতে হবে না। তোমাকে ছেড়ে তোমার পারুল অনেক দূরে চলে যাবে। হ্যাঁ উত্তম, কিন্তু যাওয়ার সময় সামান্য একটি জিনিস আমার মা বড় শখ করে আমাকে দুটো মালা বানিয়ে দিয়েছিল, যেটা আমাদের সংসারে যারা বউ হয়ে যায় তাদের হাতে পরিয়ে দিই। তাই আমি তো তোমার বউ হয়ে যেতে পারলাম না তোমার ঘরে। তামালের বোন তোমার বউ হয়ে গেছে। তোমার এই পারুলের এই ভালোবাসাটাকে নিয়ে গিয়ে তার হাতে পরিয়ে দিও। তার হাত যখনই তোমাকে এরম করে ডাকবে জানবে তোমার পারুল তোমাকে ডাকছে। তুমি তো আমাকে ভালোবেসেছ, তাহলে তুমি তো আমাকে ভুলতে পারবে না। তাই এইটুকুনি উপহার তুমি নাও না। এইটুকুনি আমি নিতে পারবো না পারুল। কেন পারবে না উত্তম? আমি যদি এতদিনকার ভালোবাসা তোমার দাদা বৌদির জন্য ত্যাগ করতে পারি, তুমি আমার ভালোবাসার জন্য কেন এই উপহারটা নিতে পারবে না? বলতে পারো না উত্তম? উত্তম, যাওয়ার সময় তোমার এই মুখখানা দেখি উত্তম, কতদিন মনে হচ্ছে দেখিনি। আমি তোমার জীবন থেকে চলে যাব উত্তম, কিন্তু যাওয়ার সময় কি বলবো জানো উত্তম? কি বলবো জানো? তোমাকে যে আমি খুব ভালোবেসেছি, হে জীবনে তোমাকে যে আমি খুব ভালোবেসেছি, তাই ভালোবাসার মূল্যটা দিয়ে যাব না। এ জীবনে ভালোবেসে, এ জীবনে ভালোবেসে ব্যথার মালা পড়েছি, বড় ভুল করেছি। তোমায়
ভালোবেসে উত্তম বড় ভুল করেছি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে এ জীবনে ভালোবেসে এ জীবনে ভালোবেসে বেতার মালা পড়েছি বড় ভুল করেছি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে হাত দুটি ধরে বলেছিলে তুমি চিরসাথী হব তুমি আর আমি হাত দুটি ধরে বলেছিলে তুমি চিরসাথী হব তুমি আর আমি ভাবিনি তো কোনো দিন ভাবিনি তো কোনো দিন দূরে চলে যাবে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে কৃষ্ণকে ভালোবেসে ব্যথা পেল রাধা তোমাকে ভালোবেসে পেলাম শুধু ব্যথা কৃষ্ণকে ভালোবেসে কেঁদেছিল রাধা তোমাকে ভালোবেসে পেলাম শুধু ব্যথা ভাবিনি তো কোনো দিন ভাবিনি তো কোনো দিন ভুলে যাবে তুমি বড় ভুল করেছি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে এ জীবনে ভালোবেসে এ জীবনে ভালোবেসে বেচার মালা পড়েছি বড় ভুল করেছি তোমায় ভালোবেসে 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 তোমার পারুল তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে আর বুঝি তোমার সাথে দেখা হবে না পারুল কি বলছো তাই যাওয়ার আগে তুমি তুমি আমার ভালোবাসাকে মুছে দিতে পারো কিন্তু আমি তোমার ভালোবাসার অপমান করব না তাই উত্তম যাওয়ার সময় তোমার স্মৃতি গচ্ছিত করে রেখে দিয়েছি আমি আমি তাকে বুকে আগলে রেখে দেবো আমার স্মৃতি
হ্যাঁ কি স্মৃতি? উত্তম, কি স্মৃতি বলো? কি কি স্মৃতি? স্মৃতি জানো? হ্যাঁ? তোমার ভালোবাসার স্মৃতি। হ্যাঁ? তোমার ঔরস যত সন্তান সে আমার গর্বে আছে। আমি তাকে ফেলবো না, আমি তাকে নষ্ট করব না, আমি তোমার ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো। বিদায় উত্তম, বিদায়, আর বুঝে দেখা হবে না। বিদায়। চলে গেল আমার দেওয়া এক রাশ দুঃখ বুকে করে নিয়ে চলে গেল। কিন্তু কি বলে গেল? আমাকে বলে গেল আমার ঔরস যত সন্তান পারুলের গর্ভে। ঠাকুর, এ আমি কি মহা ভুল করেছি ঠাকুর, এ কি মহা ভুল করেছি। এই সুন্দর পৃথিবীতে বাঁচতে আমি চাই না ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও, মৃত্যু দাও। পরিবেশে আমার বিয়ে দিয়েছে দাদা, এই পরিবেশকে আমি কোনোদিনই মেনে নিয়ে চলতে পারবো না। ছি ছি, অত সুন্দর কলকাতা ছেড়ে পল্লী গ্রামে আমাকে বিয়ে দিল। না আছে এখানে কোনো 5 স্টার, না আছে কোনো এখানে অন্য কিছু। আরে পাগলি, তো সত্যি ওই ছোট থেকে পাগলি রয়ে গেলি। আমি পাগলি নয় দাদা, হ্যাঁ, তুমি আমাকে কোন ন্যাস্টিক পরিবেশে বিয়ে দিয়েছো বলো তো দেখিনি। তা নয় রে নয়, উত্তম হচ্ছে মেধাবী ছাত্র, তাই উত্তমের সঙ্গে তোর বিয়ে দিয়ে তোর জীবনটা আমি সুখী করতে চাই। উত্তমের সাথে আমার বিয়ে দিয়ে তুমি আমার লাইফটা স্পয়েল করে দিয়েছো। না রে বোন, তা নয়। কেন দিস জানিস? কেন দিয়েছো? ছোটবেলায় বাবা মা মারা গিয়েছে, আমার কর্তব্য কি বল, যে তোর মতন একমাত্র আদরের বোনকে যেহেতু তো আমার লক্ষ্মী মানবোন, তাই উত্তম হচ্ছে একদম ধোয়া তুলসী পাতা। তাই উত্তমের সঙ্গে বিয়ে দিয়ে তোর জীবনটাকে সুখী করার লেগে আমি এটা করেছি। নো নেভার দাদা, তুমি যা চাইছো তা কোনোদিনই হবে না। উত্তমকে বিয়ে করে আমি কোনোদিনই সুখী হতে পারবো না। কেন কেন কেন? কেন? উত্তমের মধ্যে তো কোনো কিছু, এক শিক্ষা ছাড়া কিছুই নাই। সে তো ভালো করে কোনো জায়গায় নিয়ে যেতে জানে না। জানি। তাহলে তার সাথে কি করে আমি সুখী হব বলতে পারো? সেটাও জানি। শোন, উত্তমের সাথে তুই সুখী হতে গেলে ওই যে উত্তমের দাদা, ওই বুড়োটা শালা গোয়াল কাড়ে, তার বৌদি, আর ওই ঘরের মালিক হবি তুই। আমি যেমন তামাল রায়, তোর বাপের সম্পত্তির মালিক আমি, সেমনি ওই ঘরের মালিক হবি তুই। তোর ওই দাদাকে বৌদিকে নিয়ে আরে গোয়াল কারা করাবি, ড্রেন ঝাঁটা করাবি, তোর বৌদিকে মারুলি দিয়া করাবি। পাগলি, আস্ত পাগলি। শোন, সংসারটা ভাঙতে গেলে এমনি হয় না রে নীলিমা। ওদেরকে ভেঙে দিয়ে ওই বুড়ো টাকার বুড়িটাকে বিদায় দিলে আর ডিপে ছাড়া তো ওদের কিছু নাই। আর বাকি কলকাতায় তোর দাদার সমস্ত সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব আছে। সেগুলো তো তুমি একাই ভোগ করছো দাদা, সেগুলো কি আমাকে দিয়েছো? এই তো সব ফোনা তুলছে বলে বলছে আমাকে দিয়েছে। দেবো 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 সেই দিন। শোনো দাদা, বাবার সম্পত্তির যেমন তোমার ভাগ আছে অর্ধেক, তেমনি আমারও কিন্তু ভাগ আছে। তুমি যা বলেছো আমি কিন্তু তাই করেছি। তুমি আমাকে যে পথে চলতে বলছো আমি সেই পথেই চলছি। ঠিক আছে, কিন্তু সম্পত্তির ভাগ আমার চাই দাদা। ঢোঁড় সবে ফোনা তুলছে। না না, মানে দেবো তো দেবো তো, দিতে তো তোমায় হবে, না দিয়ে যাবে কোথায় তুমি? শোন, আমি যেটা বলছি যেমন করে হোক, ছলে কলে বউ ছলে,
ওই উত্তমের দাদা বৌদি ওই ভিখারি দুটোকে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়া। সেই ব্রেন আমার। আর শোন, ওর দাদা বৌদিকে তাড়িয়ে দিলে উত্তম একা। ঠিকই বলেছো দাদা। ও দাদা বৌদিকে যদি আমি এখান থেকে তাড়িয়ে দিতে পারি, হ্যাঁ। তাহলে উত্তমকে নিয়ে চলে যাবো আমরা কলকাতায়। কলকাতায় তুই হ্যাঁ। পার্কে যাবি, এনজয় করবি, বাড়ে যাবি, অ্যাশ আমাকে করবি। কেউ বাধা দিতে পারবে না। ঠিক হ্যালো? বলেছো। তাহলে আমি যেটা বলছি সেটা কর। ঠিক আছে, তাই হবে দাদা। আজ থেকে তোমার যুক্তিতে এই সংসারে ভাঙন আমি ধরাবো। বেশ, তুই যা উত্তমকে দেখ, ও কোথায় আছে, কি করছে, কেমন আছে। আমি যাচ্ছি দাদা। শোনো, তার আগে দাদাকে ডাকি, সমস্ত কাজের দায়িত্বটা দিয়ে দিই তার মাথায়, দেখি কি বলে। এই, এত বোকামি কাজ করছিস কেন? আমি থাকতে ডাকলে বলবি ওর দাদা নীলিমাকে যুক্তি দিয়েছে। তাহলে তুমি একটু শুনে যাও দাদা। আমি বাইরে আছি, তোকে যেমন বলেছি তুই সেমন কর। বড়দা, ও বড়দা, ছি ছি, কত বেলা হয়ে গেছে, মানুষগুলো পাত্তা নেই, কোথায় যে যায় কি করে কে জানে। তুমি আমায় ডাকলে বৌমা? হ্যাঁ বড়দা, আপনাকে দুটো কথা বলার জন্য আমি ডেকে। বলো বৌমা, বলো কি? রাগ করবেন না তো? না না না, কেন রাগ করবো? শুধু তো সংসারে বসেই থাকে। হ্যাঁ, আমরা একই অন্যে আর তো আছি। কিছু কাজ টাজ করেন না, না, না। তাই কতক্ষণ দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। কি এই দায়িত্ব ধরুন, বৌমা? বাজার হাট আপনাকে করতে হবে, এই দোকান রেশন বড় আনতে প্রস্তাব। যেতে হবে। বাবা, এ তো বড় প্রস্তাব। সত্যিকারই ভালো কথা বলেছো। আমি তো বেকার বসেই আছি, তার জন্য বাজারটা করে এনে দেবো আর রেশনটাও তুলে দেবো। হ্যাঁ, শুনুন বড়দা, বাইরে ব্যাগে দেখেন যে ফর্দ আছে, আচ্ছা টাকাও আছে, পাই টু পাই জিনিস লেখা আছে। আপনি কিন্তু হিসাব করে সব জিনিস কটা গুছিয়ে ব্যাগে ভরে নেবেন। আচ্ছা আচ্ছা। আর এসে আমাকে কিন্তু আপনি হিসাব দেবেন। শুধু তাই না, ওই টাকার থেকে যেন 5 টাকা এধার ওধার না হয়। বেশ, আসলে বেশ, বড়দা, বেশ, তাই হবে। আপনি যাচ্ছেন, শুধু বাজার করলে হবে না তো, আরো কিছু কাজ আছে। কি এই কাজ? দেখুন, আমার জুতো দুটো ছিঁড়ে পড়ে আছে। আপনি বরঞ্চ মিস্ত্রির কাছে নিয়ে গিয়ে আমার জুতো জোড়া আপনি সেলাই করে নিন। বাবা, কি বললে? হ্যাঁ বড়দা, এই কাজগুলো আপনাকে করতে হবে। আর এই কাজগুলো যদি আপনারা না করেন, তাহলে এই সংসার থেকে আপনাদের আলাদা হতে হবে। কে বললো? আমি যদি বলি উত্তম। উত্তম বলেছে? হ্যাঁ আমার ভাই? হ্যাঁ। দাঁড়াও, উত্তম, উত্তম। দেখেছো তুমি? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি। কেন বলো? তুমি ছিলে নাম, বৌমা আমায় ডাকলো, চিৎকার করে ডাকলো। ডাকার পর আমাকে দায়িত্ব কি দিলে জানো? কিসে? বাজার করার। স্লিপ করে দিয়েছে, পাই টু পাই হিসাব তোমার বউকে বুঝিয়ে দিতে হবে। 5টা টাকা বাড়তি খরচ করা যাবে না। শুধু তাই নয়, তার জুতো ছিঁড়ে গেছে, তার জুতো দুটো আমাকে সেলাই করে নিয়ে আসতে হবে বাজার থেকে। আর এই সবগুলো যদি আমি না করি, সংসার থেকে আলাদা করে দেবে। দাদা, তুমি নাকি বলেছো? অবাক হওয়ার কিছুই তো নেই। হ্যাঁ উত্তম, বেকার তো তোমার দাদা বসে আছে, কাজগুলো করবে। শোনো দাদা, একটা কথা সব সময় তুমি মনে রাখবে, তুমি আমার দাদা আর আমি তোমার ভাই। তোমার সঙ্গে আছে আমার রক্তের সম্পর্ক, স্নেহের বন্ধন। যদি প্রয়োজন হয় সূর্য পশ্চিম আকাশ উঠবে, কিন্তু দাদা ভাইয়ের রক্তের সম্পর্ক কখনো ছিন্ন হতে পারে না। কিন্তু আমি জানতে চাই, আমাদের এই সুখের সংসারে এত বড় কথা বলেছে কে? কোন সে মহাপুরুষ? আমি। ও তামাল, তুমি? হ্যাঁ, তুমি উত্তম। এই কথাটা তুলেছো? না মানে ওই সেদিন তুমি চাই দোকান আমাকে বলছিলে না কি বলছিলাম? যে ওই দাদা বৌদি বয়স্ক হয়ে গেছে, নোংরা পোশাক পরে আর একটা ঘৃণার পাত্র, তাই দাদা বৌদিকে আমি ঠিক মতো মুখে বলতে পারছি না। এরা হচ্ছে এই নোংরা গেলা আমার বোঝা। আমি সেই কথাটাই মানে মানে ও তাহলে আমি তোমাকে বলছি? সত্যি তামাল, আমি তখন মনে মনে ভাবছি তোমার তো জবাব নেই তামাল, তোমার জবাব নেই।
তাই আমি তোমাকে বলছি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। জীবনে কখনোদিন সেন বাড়িতে পা দেবে না, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেবো। তুমি আমার সামনে আমার দাদাকে অপমান করছো। তোমার দাদা যে কাজ করেছে। নীলিমা দেখ কত বড় স্পর্ধা উত্তমের, যাকে ভালোবাসতাম সে, আমি তোর দাদা, আমি ওর সম্বন্ধী, আর আমার কাছে অসম্মান করে বাড়ি থেকে বলছে বেরিয়ে যাও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, আর কখনো এই বাড়িতে তুমি পা দেবে না। যাও, বেরিয়ে যাও। নীলিমা তুই এখনো চুপ করে আছিস? নীলিমা এই বাড়িতে আছে, ওকে আমি থাকতে দিয়েছি তাই আছে। তাই আমি তোমাকে বলছি এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। যাচ্ছে উত্তম, যাচ্ছে, এই বাড়ি থেকে চলে যাচ্ছে। তবে আমার নাম হচ্ছে তামাল রায়, আর তামাল রায় যা চাই তাই পাই। আর কখনো এই বাড়িতে তুমি আসবে না। দাঁড়া উত্তম, দাঁড়া। তোর সংসারে যে আগুনটা দাও দাও করে জ্বলছে সেটা কে লাগিয়েছে জানিস? সেটা আমি। আবার যেদিন ওই আগুনটা ধুকতে 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 নিভে যাবে, আবার বড় করে জ্বালিয়ে দাও জেনে আসবে, আসবে সেদিন তামাল রায় আসবে। আজ আমি চলে যাচ্ছি, তবে একটা কথা মনে রাখিস, আমার আদরের ছোট্ট বোন নীলিমার কপালে যদি কোনো কষ্ট হয় তা আমি তোকে মানে কি তোর 14 গোষ্ঠীকে ছাড়ব না। আমার নাম তামাল রায়। দাঁড়া, তুমি নিশ্চিন্ত মনে যাও, তোমার কোনো চিন্তা নেই। মনে রাখো আমি তোমার ভাই আছি, আমি চাকরি করছি তোমার দয়াতে। তুমি আমাকে শিক্ষা দীক্ষা পারদর্শী করেছো বলে আজ আমি চাকরি পেয়েছি। তাই তোমার কোনো চিন্তা নেই, যা কিছু দায় দেয় তো সব আমার। বেশ বেশ, এই নিয়ে তোমরা দুজনের মধ্যে অশান্তি করো না, আমি এখনই গিয়ে বাজারটা করে নিয়ে আসছি। শোনো নীলিমা, তোমার সঙ্গে দু একটা কথা আছে আমার। আমার সাথে আবার তোমার কি কথা থাকে? তোমার মনে করা প্রয়োজন, তুমি গ্রামে এসেছো বউ হয়ে, তাই গ্রামের বধূরা যেভাবে চলে তুমি ঠিক সেইভাবেই চলবে। আজ থেকে এইসব পোশাক ত্যাগ করবে, শাড়ি পরবে, শাখা পরবে, সিঁদুর পরবে। সীমন্তের সিঁদুর পরে তুলসী তলায় প্রদীপ জেলে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলবে, ওগো ঠাকুর আমাদের বংশে সুখ দাও, শান্তি দাও। তাই আমি যা বলছি সেই মতো আশা করে এই পোশাক তুমি পরিত্যাগ করবে। না উত্তম, তুমি যা চাইছো তা তুমি আমার কাছ থেকে কোনোদিনই পাবে না। হ্যাঁ, কেউ মেয়েদের মতন লাল পেরে কাপড় পরে এক হাত ঘুমটা টেনে তুলসী তলায় প্রদীপ জ্বালতে আমি কোনোদিনই পারবো না। কিন্তু মনে রাখো নারী, এই পোশাক পরে নিজেকে লোকের কাছে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। তাই নাকি? তোমরা তোমাদের মতো মেয়েরা যারা খোদার জালে সন্তানকে কাঁদতে থেকে বুকের দুধ না খাইয়ে নিজের যৌবনকে ঠিক রাখার জন্য কৌটা দুধ খাওয়ায়, যারা এইসব নোংরা পোশাক পরে অফিসে কাজ ছাড়াতে যায়, যৌবনের পাখনা মেলে পার্টিতে গিয়ে পিকনিকে গিয়ে ইয়াংকি কালচারে বন্যা বয়ে দেয়, অদূর ভবিষ্যতে তাদের পেটে যে সন্তান আসবে তারা বড় হয়ে মাকে মা বলবে না। কি বলবে? বলবে মা নয়, আমাদের মাতৃস্নেহ দেয়নি, মায়ের মতো ভালোবাসা দেয়নি। তাই যে মায়েরা মদ খেয়েছে, যে মায়েরা পর পুরুষ নিয়ে মাতামাতি করেছে, সেই মায়েরা সন্তানের কাছে একটা ছেঁড়া জুতো ছাড়া কিচ্ছু না। নীলিমা, তুমি আমাকে পদে পদে অপমান করছো। এই অপমানের যদি আমি কড়াই কোনটা হিসাব করে তোমার কাছ থেকে আমি না বুঝে নিতে পারি, তাহলে আমার নাম নীলিমাই নয়। তুমি জানো না